হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো জানো আমরা তারাপীঠ গিয়েছিলাম আর ওখান থেকে এসেছিলাম শান্তিনিকেতন। তো আমি তোমাদের ওখানেই হাফ ভিডিও শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের শান্তিনিকেতনটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, কি কি আছে না আছে সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো আমরা কিন্তু এখন উঠে পড়ছি টোটোতে। তো এরাই কিন্তু আমাদের এখন সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখতে পাচ্ছ একটা ঘরের ভিতর তাল গাছ। তো এইটা দেখে আমাদের কী ছড়া মনে হচ্ছে বলো তো? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তো চলো, এরপরে কিন্তু একটা মূর্তি দেখতে পেলে, ওটা কিন্তু এটা প্রবাদ বাক্য আছে, কী বলো তো, মায়ের থেকে মাসির দরদ বেশি। তো এরকমই, তো এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তো সেটা মানে শুনে কিন্তু এইগুলো বানানো হয়েছে। আর সত্যি বলতে জায়গাগুলো এত সুন্দর, মানে পুরো চুপচাপ, মানে এত সুন্দর মনে হয়েছিল আমরা এখানেই থেকে যাই, মানে পুরো সবুজে সবুজ। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা বট গাছের কাছে। তো এইটা দেখে তোমাদের কী মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবে, এটা কিন্তু আমি আর তোমাদেরকে বলছি না। এরপরেই আমরা চলে এসেছিলাম ছাতিমতলায়। তো দেখতেই পাচ্ছ অতটার ভিডিওতে দেখাতে পারলাম না বা ফটোতে দেখাতে পারলাম না অতটা। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতা লিখতেন। তো আরও অনেক কিছু ছিল তোমার, বলতে গেলে নাট্যশালা, গান শেখানো, অনেক কিছু ছিল। তো তোমরা যদি কেউ ঢুকতে চাও 100 টাকা দিয়ে ঢুকতে হবে। আর এটা 2 দিন খোলা থাকে। তো তোমরা যদি কেউ যাও তারা তো জানবেই, আর যারা তো যেতে চাও তাদেরকে আমি বলে দিলাম। তো এখানে মানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, তো এখানে এখনও গাছের তলায় কিন্তু পড়ানো হয়, মানে কী বলবে, এত অপরূপ সুন্দর। তো দেখে তো মানে মানে প্রাণটা পুরো জুড়িয়ে গিয়েছিল। এরপরে কিন্তু আমাদের খিদে পেয়ে যেতেই আমরা চলে এসেছি খেতে, এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আমরা। এরপরে কিন্তু আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। আর এই যে দেখতেই পাচ্ছ এই জঙ্গলটা, এখানে কিন্তু এটা সিরিয়াল হয়েছিল কী বলতো, ইষ্টি কুটুম। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। আর সত্যি বলতে এখানে এত দাম বেশি না কেনাই কিন্তু ভালো, মানে মানে আমাদের এখানে যতটা দাম তার ডবল ওখানে দাম। মানে এখানে অনেক কিছুই আছে, বেশিরভাগ জামা কাপড়। এখানে কিন্তু আর একটা জিনিসও ঘটেছিল, সেটা সত্যি বলতে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওখান থেকে কিন্তু আমরা এখন চলে আসি কঙ্কালীতলা। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো এখানে কিন্তু কোনো মূর্তি পুজো করা হয় না, তোমরা দেখতেই পাচ্ছ। কারণটা আমি তোমাদেরকে বলছি, দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের মানে কোমর পড়েছিল, মানে কঙ্কাল, ওই জন্য সেই জন্য এখানে নাম হয়েছে কঙ্কালীতলা। তো আজ আমাদের কিন্তু সব কিছু ঘোরাঘুরি হয়ে যেতে আমরা কিন্তু এখন বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ মানে আমরা তো পুরো নাচতে শুরু করে দিয়েছে, আমার লাইটটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে। তো কিছুক্ষণ যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ পুরো জল জমে গিয়েছিল। তো আমরা কিন্তু আবার ওখান থেকে ব্যাকে এসেছিলাম। আর সত্যি বলতে এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে আজ মানে আর বাড়ি ফিরবো না, মানে বাড়ি ফিরতে ফিরতে মানে সকাল হয়ে যাবে। তো তারপরে ওখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসা হলো। তো সত্যি বলতে এত মজা করেছি, এত মজা করেছি বাসে উঠে। সব থেকে তো বেশি মজা হয়েছে বাসে উঠে। তো লাস্টে তো আটকাতেই পারিনি, সবাই পুরো নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। আর সত্যি বলতে আমার যেহেতু একটু গলাটা একটু ধরা আছে, প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমার
তো একটুতেই ঠান্ডা লেগে যায়। তো চলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে এইভাবে সবাই মিলে আনন্দ করাটা তো একটা কী বলবো, একটা আনন্দের বিষয়। তো চলো আজকের মতো এখানেই, টাটা।